পর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো যে আপকামিং প্রাইমারি টেটকে কেন্দ্র করে যে সকল যেগুলো খুব ইম্পর্টেন্ট টপিক সেগুলো আমরা আলোচনা করব। শিক্ষা সংক্রান্ত যেগুলো টপিকগুলো, ঠিক আছে, এগুলো তোমাদের অবশ্যই দেখে যাওয়া উচিত, কারণ এগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তা শুরু করা যাক। আজকে প্রথম আমরা পড়বো মিড ডে মিল প্রকল্প। ঠিক আছে, দেশ জুড়ে সমস্ত বিদ্যালয়গুলোতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রদের সুস্থ এবং স্বাস্থ্য ও পুষ্টিকর বিষয়টি সুনিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার কৃতিত্ব গৃহীত প্রকল্পই হলো মিড ডে মিল। তাহলে এটা কী জন্য করেছে? এটা তোমার পুষ্টি এবং স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যটা পুষ্টিটা ভালোর জন্য এটা করেছে। ঠিক আছে, এই প্রকল্পের মাধ্যমে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে রান্না করে খাওয়া দাওয়া করা হয়। তাই কী করা হয়? তাই বিনামূল্যে রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। ঠিক আছে, সূচনা কবে হয়েছিল? মিড ডে মিলের সূচনাপত্র হয়েছিল 1925 সালে, হলেও 1995 সালে 15 আগস্ট ভারত সরকার এই প্রকল্পের সূচনা করে। তাই এটা ভালো কেমন হবে পরীক্ষা পড়তে, যে মিড ডে মিল এটা কত সালে? 1995 সালে 15 আগস্ট করা হয়েছিল। ঠিক আছে, যদিও কার্যকর হয়েছিল 1997, প্রচুর ইম্পর্টেন্ট। তাহলে 1995 শুরু হয়েছিল, কার্যকর হয়েছিল 1997। 2001 সালে 8ই ডিসেম্বর ভারত সংসদ মধ্যকালীন আহার বিল পাস করে। তা বিলটা কবে পাস করে? 2011 সালে। 2008 সালে থেকে বিদ্যালয়ে রান্না খাওয়ার ব্যাপার দেওয়া চালু হয়। ঠিক আছে, কত সাল? 2008 সাল থেকে রান্না খাওয়ার ব্যাপারটা চালু হয়। উদ্দেশ্য কী ছিল? শিক্ষার্থী আহারের ব্যবস্থা দ্বারা তাদের ক্ষুধা নিবৃত্তি ও পুষ্টি সুনিশ্চিত করা। দুয়ে কী বলছে? সকল শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করে তোলা। তাহলে কী হলো? এর উদ্দেশ্য ছিল যে শিক্ষার্থীকে আহারের ব্যবস্থা করা এবং ক্ষুধা নিবৃত্ত করা। ঠিক আছে, পুষ্টি সুনিশ্চিত করা। ঠিক আছে, বলছে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করে তোলা। তিনি বলছে শিক্ষার্থী প্রতিদিনের হাজির সুনিশ্চিত করা, মানে স্কুলে খাদ্য ব্যবস্থা তার শিক্ষার্থী হাজির হবে। ঠিক আছে, তারপর একটু মনে রাখবে কি? মাথাপিছু বরাদ্দ। এর জন্য মাথাপিছু প্রথম ও পঞ্চম শ্রেণী পর্যন্ত, দেখো প্রথমে এইটা একটু মনে রাখবে যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী কত? 2 টাকা, 2.88 টাকা, উচ্চ প্রাথমিক 3.81 টাকা বরাদ্দ করা হয়েছে। তাই এটা একটু মনে রাখবে যে এর জন্য কি প্রাথমিকের জন্য এত টাকা, আর উচ্চ আর বেশি কিছু মনে রাখা দরকার নেই। প্রকল্পটিতে ব্যয়ভার কেন্দ্রীয় সরকার 75% এবং রাজ্য সরকার 25%। এটা খুব মনে রাখবে যে যদি বলে তোমার মিড ডে মিলে কেন্দ্র সরকার কত টাকা দেয়? কেন্দ্র সরকার দেয় 75% এবং রাজ্য সরকার দেয় 25% টাকা দেয়, রাজ্য সরকার ব্যয় করে। 2013 সালে প্রকল্পের জাতীয় খাদ্য সুরক্ষা নীতির অন্তর্ভুক্ত করা হয়। তা 2013 সালে অন্তর্ভুক্ত, সব কিছু ডিটেল নিখুঁত ডিটেলস দেওয়া আছে। তোমার এই যে আমি যেগুলো বলেছি এই পয়েন্টগুলো ভালো মনে রাখবে। 2015 সালে 30 মিড ডে মিলকে পদুয়ার অধিকার বলে। পদুয়া মানে কি? তোমার যে খাওয়া দাওয়ার বলছে, সংস্কৃতে হিন্দিতে বলে পদুয়া, মানে পদুয়ার অধিকার মানে তোমার খাওয়া দাওয়ার অধিকার বলা হয়েছে। মানে ওই তোমার যে তোমার খাওয়ার যে এটা অধিকারটা সবার, মানে হারটা সবার জন্য পায়। 2 মার্চে ন্যাশনাল এডুকেশন মিশন, মানে জাতীয় শিক্ষা মিশন, এটা বলছে জাতীয় শিক্ষা মিশন একটা স্বাক্ষর দিবস হয়। ঠিক আছে, মিশন একটা স্বাক্ষর দিবসের দিন অনুষ্ঠিত হয়। জাতীয় শিক্ষা মিশন শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণ। ঠিক আছে, জাতীয় শিক্ষা মিশন থেকে শিক্ষক শিক্ষকদের প্রশিক্ষণে হয়। ঠিক আছে, জাতীয় শিক্ষা মিশন। তারপর পরে দেখো পড়তে ভারত বনে ভারত, মানে পরে ভারত বড়ে ভারত, মানে কি? মানে যে ভারত পড়বে ভারত এগিয়ে যাবে। ঠিক আছে, এটা কেন্দ্র সরকারের দেখাচ্ছে, হিন্দিতে দেওয়া আছে, মানে কেন্দ্র সরকারের মনে রাখবে। সর্বশিক্ষা অভিযানে প্রভূত সাফল্যের পর ভারতের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক শাখা কর্মসূচি হিসাবে পরে ভারত বড়ে ভারত, মানে পরে ভারত বড়ে ভারত প্রকল্পটি গ্রহণ করে, মানে ভারত পড়বে এবং ভারত এগিয়ে যাবে প্রকল্প। এটা মনে রাখবে, একটা ইম্পর্টেন্ট হয়, তোমরা একটু দেখে রাখবে। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য কী ছিল? শিক্ষার গুণগত মান বজায় রাখা, প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পঠন লিখন গণিতে সকল শিশুদের পারদর্শী করা। এটা একটু উদ্দেশ্য মনে রাখবে। দিয়ে কী বলছে? শিক্ষণ প্রক্রিয়া প্রাথমিক মাতৃভাষা শিক্ষা দিতে হবে। তার কী বলছে? মাতৃভাষা শিক্ষার গুরুত্ব বলা হয়। তৃতীয় বলছে শিক্ষার্থীদের গাণিতিক ও সাহিত্যিক পারদর্শিতা গড়ে তোলার অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীদের যে গাণিতিক ও সাহিত্যিক পারদর্শিতা বাড়িয়ে তোলার এটা অন্যতম লক্ষ্য ছিল। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তত্ত্বাবধানে এই প্রকল্পের প্রবক্তা ছিলেন স্মৃতি ইরানি। তাহলে এটা মনে হচ্ছে কি স্মৃতি ইরানি, এটা এই টপিকটা অত ইম্পর্টেন্ট। তোমাদের 2014 সালে আগস্ট মাসে প্রকল্প সূচনা হয়েছিল। ঠিক আছে, তারপর এটা আমাদের প্রতিবন্ধী শিক্ষা এবং জাতীয় শিক্ষা পরিকাঠামো নীতি 2015, এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, যে প্রতিবন্ধী শিক্ষা এবং জাতীয় শিক্ষা পরিকাঠামো নীতি। এটা মানে প্রতিবন্ধী যে শিক্ষা, প্রতিবন্ধী বলা যায় মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর জন্য এটা এই ব্যবস্থা করা হয়েছিল। দুর্বল শিশু অঙ্গ প্রত্যঙ্গের কাজে ব্যাহত হলে কোনো কাজ না করতে পারে, মানে অঙ্গ প্রত্যঙ্গ কোনো যে কাজ কোনো যে অঙ্গ প্রত্যঙ্গ কোনোটি যদি কোনো একটা যে হাত পা বা যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনোটি যদি ঠিকঠাক মানে সেই ব্যবহার করতে তাকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা, তার শিক্ষার জন্য এটা করা হয়েছিল 2015 সালে। বিভিন্নভাবে অক্ষম শিক্ষণ দুর্বলতা প্রভাবে কোনো মানুষ বা শিশুর স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়াকে বোঝায়। ঠিক আছে, প্রতিবন্ধী শিশুর দুর্বলতা ও ভিন্নভাবে অক্ষমতার কারণে কোনো কাজে বাধার ও সম্মুখীন হলে তাকে প্রতিবন্ধকতা বলা হয়। একটু যদিও প্রতিবন্ধকতা শব্দটা এখন ইউজ করা উচিত নয়, এখন বিশেষ চাহিদা বলে বিশেষ চাহিদা সম্পূর্ণ। ডিবিসিএস প্রকল্প 1976, এটা মনে হবে দৃষ্টিহীনতার জন্য কোথাও ডিবিসিএস 1976 সালে। এনপিসিবি
1980 কুষ্ঠ নিবারণের জন্য একটু মনে রাখবে। NIDDCP প্রকল্প আয়োডিন বৃদ্ধির জন্য, ঠিক আছে। ICDS তোমার ICDS 1975 সালে, এটা মনে রাখবে। PPIP 1975 পোলিও রোগ দূরের জন্য, ঠিক আছে, পালস পোলিও, ঠিক আছে, এটা মনে রাখবে একটু। তা 2015 সালে জাতীয় শিক্ষানীতি ইনক্লুসিভ এডুকেশন ব্যাপকভাবে প্রয়োগ করে। তা 2015 সালে এটা চালু হয়েছে, সেখানে ইনক্লুসিভ এডুকেশনে খুব গুরুত্ব দিয়েছে, ঠিক আছে। সুগম ভারত অভিযান 2015 সালে শুরু হয়। 2000 এরই আন্ডারে যে এরই আন্ডারে হয় যে প্রতিবন্ধী শিক্ষা জাতীয় শিক্ষা কমিশন আন্ডারে কি হয়েছিল যে ইনক্লুসিভ এডুকেশন মানে জোরদার হয়েছিল, কিন্তু ইনক্লুসিভ না চলেছিল। এবার সবথেকে ইম্পর্টেন্ট কোর্স টপিক হচ্ছে এইটা, RT রাইট টু এডুকেশন অ্যাক্ট, এটা 2009 সালে হয়েছিল। RT অ্যাক্ট 2009 সালে, অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট প্রচুর ইম্পর্টেন্ট, একটা জিজ্ঞাসা করবি। এই সর্বজনীন প্রাথমিক ও বুনিয়াদী শিক্ষার অধিকারকে সুপ্রিম কোর্টে 1993 সালে স্বীকৃতি দিলেও 2009 সালে সর্বজনীন অবনতি বাধ্যতামূলক শিক্ষা আইনকে অধ্যায়। তাহলে কবে সে 1993 সুপ্রিম কোর্ট দিয়েছিল, কিন্তু 2009 সালে সেটা কার্যকরী হয়েছিল। এটা প্রচুর মনে হবে। RT এর পুরো নাম কি? রাইট টু এডুকেশন অ্যাক্ট। তারপর যদি তোমার বলে সূচনা 1 এপ্রিল 2010 সাল থেকে আইনে চালু হয় জম্মু কাশ্মীর বাদে। তো জম্মু কাশ্মীর বাদে প্রথম সালে যদি পরীক্ষা জিজ্ঞাসা করতে যে RTI তো সব চালে কোন রাজ্যে হয়নি, তাহলে জম্মু কাশ্মীর রাজ হয়নি, ঠিক আছে। এই আইনে বিভিন্ন দিক কী ছিল? 6 থেকে 14 বছরের সমস্ত শিশুরা প্রাথমিক প্রথম থেকে শ্রেণী থেকে অষ্টম শ্রেণী বাধ্যতামূলক অবৈধ শিক্ষার ব্যবস্থা, মানে সবাইকে 6 থেকে 14 বছরে সবাই প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী সবাইকে বাধ্যমতা একটা শিক্ষা নিতে হবে, ঠিক আছে। কোনো শিশুকে শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া যাবে না, তাহলে RTI কোনো শাস্তি দেওয়া যাবে না, ঠিক আছে, কোনো কারণে। সাধারণ শিশুদের মতো শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুরা বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা গ্রহণ করে, মানে যারা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী বলা যায়, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা, তাদেরও বারবার বলছি পরীক্ষা সেন্টারে প্রতিবন্ধী কথা উল্লেখ করবে না, তাই হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও বাধ্যতা এবং অবৈতনিক শিক্ষা গ্রহণ করবে। কোনো শিশুকে তার বুনিয়াদী শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত একই শ্রেণী করে একের বেশি বছর ধরে রাখা যাবে না, বিদ্যালয় থেকে বহিষ্কার করা যাবে না। মানে কি হচ্ছে, কোনো শিশুকে তার বুনিয়াদী শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত একই শ্রেণীতে একের বেশি বছর রাখা যাবে না। মানে তুমি বারবার বলছো না, এই জন্য 1 to কোনো পাস ফেল উঠে গেছে, সেই এই কারণে যেটা RTI আন্ডারে যে 1 থেকে 8 পর্যন্ত পাস ফেল উঠেছে, এই কারণে যেটা কোনো রাখা যাবে না, সে উঠে যাবে, ঠিক আছে, বিদ্যালয় পরিষ্কার করা যাবেও না। এই আইন বলবৎ হওয়ার 3 বছরের মধ্যে সরকার প্রতিটি জনবসতি 1 কিমির মধ্যে একটি করে প্রাথমিক বিদ্যালয় এবং 3 কিমির মধ্যে একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয়, খুব ইম্পর্টেন্ট। তাহলে 1 কিমির মধ্যে কী হবে? একটা প্রাথমিক বিদ্যালয় থাকবে। RTI মধ্যে যে বলেছে 1 কিমির মধ্যে একটা করে প্রাথমিক বিদ্যালয় থাকবে এবং 3 কিমির মধ্যে একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয় থাকবে। এটা প্রচুর মনে রাখবে ভালো করে, যে তাহলে বলছে RTI সব কার আন্ডারে আছে? RTI, ঠিক আছে, RTI। উদ্দেশ্য হলো সকল শিশুর জন্য বিনামূল্যে আবশ্যিক শিক্ষা ব্যবস্থা করা, বা সকল শিশুর জন্য শিক্ষা ব্যবস্থা করতে হবে। তো তারপর একটা খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সর্বশিক্ষা অভিযান, এটাও প্রচুর ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। সর্বশিক্ষা অভিযান প্রাথমিক শিক্ষার জন্য ভারত সরকার কৃতিত্ব গীতে একটি নির্দিষ্ট সময়ভিত্তিক কর্মসূচি হলো সর্বশিক্ষা অভিযান। 2000 সালে সেপ্টেম্বর মাসে ইন্টারন্যাশনাল মিলিনিয়াম গোলস এর প্রস্তাব অনুসারে সর্বজনীন শিক্ষা লক্ষ্যে প্রয়োজনীয় ভারত সরকারের সর্বশিক্ষা অভিযান গ্রহণ করে। তার কার জন্য? 2000 সালের সেপ্টেম্বর মাসে ইন্টারন্যাশনাল মিলিয়ন্স গোল, মানে ইন্টারন্যাশনাল একটা গোল তৈরি, সেখানে কি সবাইকে শিক্ষার অধিকার আনার জন্য একটা সর্বশিক্ষা অধিকার গ্রহণ করেছে না। হাম স্কুল চলে হাম, একটা অ্যাড দিত তখন, এই যে স্কুল চলে হাম এইখানেরই আন্ডারে ছিল। উদ্ভাবন ও প্রয়োগ সর্বশিক্ষা অভিযান শুরু হয়েছে 1993 থেকে 94 সালে DPEP প্রতিষ্ঠার মাধ্যমে, যার প্রধান লক্ষ্য ছিল সর্বজনীন প্রাথমিক শিক্ষা বিকাশ, ঠিক আছে, মানে ডিস্ট্রিক্ট প্রাইমারি প্রোগ্রাম, ঠিক আছে, এটা মনে রাখবে। 2000 সর্বশিক্ষা অভিযানের সফল প্রয়োগ শুরু হয় 2002 সাল থেকে। তাহলে 2000 সালে শুরু হলো, কিন্তু 2002 সাল থেকে এটা তার প্রয়োগ শুরু হয়ে যায়। সর্বশিক্ষা অভিযানের প্রকল্পের গতি 2009 সালে RTI অ্যাক্টের দ্বারা প্রয়োগ হয়, মানে সর্বশিক্ষা অভিযান প্রকল্পের গতি পায় যখন 2009 সাল থেকে যে RTI হয়, যেখানে বাধ্যতামূলক শিক্ষা দেওয়া হয়, তার ফলে কি সর্বশিক্ষা অভিযানটা আরও ভালোভাবে কার্যকরী হয়ে যায়। আর কর্মসূচি কী কী আছে? কর্মসূচি দেখো কী কী আছে বলছে। 5 থেকে 14 বছর সমস্ত, এই যে 5 না 6 হবে, ঠিক আছে, 6 থেকে অষ্টম পর্যন্ত শিক্ষা সুনিশ্চিত করা। 2005 সালের মধ্যে সমস্ত শিশুকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা করা, তা 2005 সালে গিয়ে NCA পড়েছিলাম। 2010 সালের মধ্যে সমস্ত শিশু 4 বছরের প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ শিক্ষা সুনিশ্চিত করা। 2010 সালের মধ্যে সমস্ত শিশু 4 বছরের প্রাথমিক শিক্ষা সুনিশ্চিত করা, এটা তার লক্ষ্য ছিল। তবে এখানে একটা ছিল পশ্চিমবঙ্গ সরকার, যেহেতু আমরা ইন্টারভিউ দেবে পশ্চিমবঙ্গে, তাই দেখো পশ্চিমবঙ্গ সরকার কিন্তু গৃহীত উদ্যোগ, পশ্চিমবঙ্গ সরকার কিছু নীতি নিয়েছে। কী আছে? শিক্ষা সুনিশ্চিত কেন্দ্র, এডুকেশন গ্যারান্টি সেন্টার, বিকল্প বিদ্যালয়, অল্টারনেটিভ স্কুল, বিদ্যালয় ফিরে যাওয়া, গো টু স্কুল, এগুলো মনে রাখবে। যে বলে ব্যাক টু স্কুল, গো টু স্কুল কোন সরকার নিয়েছিল, ঠিক আছে, এটা সব পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাগত নিয়েছিল, ঠিক আছে। 2005 ও 6 শিক্ষাবর্ষে লাইফস্টাইল এডুকেশন কর্মসূচি শেষ হয়েছে পশ্চিমবঙ্গে, ঠিক আছে। VEC মানে ভিলেজ এডুকেশন কমিটি, এটা খুব ইম্পর্টেন্ট, যে ভিলেজ এডুকেশন কমিটি এটা গঠন করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের।
আর একটা টপিক দেখা আছে অপারেশন ব্ল্যাকবোর্ড, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, অপারেশন পরীক্ষা পড়বে এটা। প্রাথমিক শিক্ষা সার্বিক উন্নয়নের জন্য সরকারি সাহায্যপ্রাপ্ত সরকারি বিদ্যালয়গুলিতে যে প্রতীকী কর্মসূচি গৃহীত হয়েছে তাই অপারেশন ব্লাড নামে পরিচিত। মানে প্রাথমিক স্কুলের সার্বিক উন্নয়নের জন্য সরকারি সাহায্যপ্রাপ্ত সকল বিদ্যালয়ে যে প্রতীকী কর্মসূচি, প্রতীকী মানে কি, অপারেশন ব্ল্যাকবোর্ড মানে সবাই যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, যে গৃহীত হয়েছে তা অপারেশন ব্ল্যাকবোর্ড নামে পরিচিত। সূচনা, এই কর্মসূচির সূচনা হয়েছে 1986 সালে, ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছিল 1986 সালে, সেইটারই একটা হয়েছিল কর্মসূচি। কর্মসূচি কি আছে, প্রাথমিক শিক্ষার জন্য যাবতীয় উপকরণ বিদ্যালয়গুলিতে সরবরাহ করা। কি আছে, প্রাথমিক শিক্ষার জন্য বিদ্যালয়গুলি যতগুলি মানে যারা চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, মানচিত্র, ম্যাম যা দরকার, তারপরে বিল্ডিং সবই এর আন্ডারে আসবে অপারেশন ব্ল্যাকবোর্ড। বিদ্যালয়ের শ্রেণীকক্ষ নির্মাণ, শৌচালয় নির্মাণ বলছে এখানে। উদ্দেশ্য কি ছিল, প্রাথমিক শিক্ষার সর্বজনীন করা, প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করতে হবে, বিদ্যালয়ে পঠন পাঠন ব্যবস্থা ত্বরান্বিত করতে হবে, স্বাস্থ্যসম্মত বিদ্যালয় পরিবেশ রচনা করতে হবে। স্বাস্থ্যসম্মত বিদ্যালয় মানে যেখানে সুস্বাস্থ্য পরিবেশ থাকবে, তবেই বিদ্যালয়টা সুস্বাস্থ্য পরিবেশ থাকে যেন, নাহলে আমার একটা বিদ্যালয় সেখানে নোংরা আবর্জনা, সেখানে ঠিক পরিষ্কার না, সেখানে হবে না। তারপরে শিক্ষাক্ষেত্রে দক্ষতা উন্নয়ন, কোনো কাজে বা কর্মসূচিতে, এটা একটা প্রকল্প, এটা ইম্পর্টেন্ট নয় অতটা, কোনো কাজে বা কর্মসূচিতে সফল হতে গেলে প্রয়োজনীয় দক্ষতা পাশে, তার এই দক্ষতা পাশে বিধির প্রথম সোপান হলো পারে বিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এর জন্য ভারতের শুরুতেই স্কিল ইন্ডিয়া মিশন করা হচ্ছে। মানে দক্ষতাকে তুমি যে দক্ষতা শিখবে কোথা থেকে শিখবে, স্কুল থেকে শিখবে। স্কুলে যদি তোমার ঠিকঠাক করে সমাজ সোশ্যাল গড়ে তুলে, সামাজিক গড়ে তুলে, তুমি তবে সেখান থেকে যে শিক্ষাটা নেবে সেটা তুমি সমাজে প্রয়োগ করবে, ঠিক আছে। তাই জন্য স্কুলকে এটা সংস্কার বলা হয়, ক্ষুদ্র সংস্কার বলা হয়। স্কুলকে সমাজের ক্ষুদ্র সংস্কারক বলা হয়। মানে স্কুলে তুমি যা শিখবে সেটাই তোমার বাড়িতে সমাজে তোমার তার প্রভাব পড়বে। স্কুল ছুটদের জন্য কারিগরি প্রশিক্ষণের কর্মসূচি, শিক্ষানবিশ প্রশিক্ষণ কর্মসূচি, বয়সন্ধি কিশোর জন্য সবলা প্রকল্প, বিভিন্নভাবে সক্ষম ব্যক্তির জন্য VRC প্রতিবন্ধী কর্মসূচি এবং অন্যান্য প্রকল্প, উড়ান রোশনি ইত্যাদি অন্যান্য প্রকল্প যেগুলো আছে, প্রকল্প উড়ান এবং নই রোশনি, মানে এগুলো কি যারা প্রতিবন্ধী তাদের জন্য এগুলো করা হয়েছে। নই রোশনি মানে যে প্রতিদিন আলো বোঝার জন্য তাদের বিভিন্ন ব্যবস্থা করা, সেটা করেছে। যে চোখে যারা মানে চোখে যারা বিকলাঙ্গ, ঠিক আছে, প্রতিবন্ধীর বিশেষ চাহিদা সম্পূর্ণ তাদের জন্য করা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট আছে। NCF 2005 স্বাধীনতা পরবর্তী সময় বিদ্যালয়ের শিক্ষককে আরও একটা প্রাসঙ্গিক জীবনধর্মী করে তুলতে NCERT এটা মনে হবে। তাহলে যেগুলো পরীক্ষার পারে NCF কে বলছে NCERT বা জাতীয় শিক্ষা গবেষণা প্রশিক্ষণ পরিষদ, ন্যাশনাল কারিকুলাম নেটওয়ার্ক 2025 গঠন করে। যশপাল কমিটি রিপোর্টে বিদ্যালয়ের শিক্ষাকে আনন্দহীন, পঠন পাঠন সার্বিকতাহীন বলে উল্লেখ করা হলেও যশপাল কমিটি রিপোর্টে NCERT বর্তমান শিক্ষাগত সার্বিক উন্নয়ন এবং আনন্দপূর্ণ করে তুলতে 2005 সালে NCF গঠিত। প্রচুর ইম্পর্টেন্ট। তাহলে এখানে কতগুলো কোশ্চেন ছিল তোমার যেখানে, তাহলে কি বলছে এখানে তো মনে রাখো, যে বলছে ন্যাশনাল কারুমা ফেভার 2025 গঠন করা হয় কোন কমিটি দ্বারা, যশপাল কমিটি 1993 সালে রিপোর্ট অনুসারে। যশপাল কমিটি আরেকটা দিচ্ছে মনে আছে, যেখানে ভারমুক্ত বার্ডেন উইদাউট এডুকেশন, ঠিক আছে, উইদাউট বার্ডেন এডুকেশন মানে ভারমুক্ত শিখন, মানে আনন্দহীন পঠন পাঠন মানে সবাইহীনতা বলে উল্লেখ করলেও মানে যশপাল কমিটির রিপোর্ট বলছে NCERT বর্তমান শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক অনুযায়ী তিনি NCERT মানে বলছে যে বর্তমানে তখন যে শিক্ষা ব্যবস্থা হচ্ছে 1993 আগে, বলছে এটা আনন্দহীন এবং এখানে কোনো স্বাভাবিকতাহীনতা নেই আছে, স্বাভাবিকহীনতা মানে কোনো প্রয়োগ নেই। তাই সেখানে নতুনভাবে NCERT করেছে, সেখানে তারা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনেছে। উদ্দেশ্য কী ছিল, পাঠ্যপুস্তকে মুখস্থের বদলে শিক্ষার্থী জ্ঞানার্জনের স্প্রিয়া বাড়ি তোলা। পাঠ্যপুস্তকের মধ্যে TLM ব্যবহার করা। কেবল এই যে পরীক্ষা পড়ে TLM তাহলে ব্যবহার কোথায়, NCF থেকে TLM ব্যবহার শুরু হয় মনে হবে। কেবলমাত্র বই নয়, বইয়ের বাইরে পড়াশোনা খোঁজা, স্বপাঠ্যক্রমিক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীর মানসিক চাহিদা পূরণ করা, মানে তার যে মানসিক চাহিদা সেটার জন্য পূরণটা হয়, ঠিক আছে, তার জন্য মানসিক বিকাশও ঘটে। শিক্ষককে আরও বেশি প্রযুক্তি নির্ভর করে তোলা, তারা কি শিক্ষক মানে আধুনিক যে শিক্ষা প্রদীপনগুলো TLMগুলো সেটা ব্যবহার করতে শেখা, প্রজেক্টার, ঠিক আছে। শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী কেন্দ্রিক করে। আগে শিক্ষা ব্যবস্থা কী ছিল, শিক্ষক কেন্দ্রিক, শিক্ষক মাস্টারমশাই যা বলতো সেটাই হতো, কিন্তু এখন শিক্ষার্থী কেন্দ্রিক, ঠিক আছে, শিক্ষার্থীর সাপেক্ষে সব কিছু। পরীক্ষা পদ্ধতিতে সহজ করে তোলা, শিক্ষক শিক্ষার্থীর মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন করা এবং শিক্ষার সাথে সমাজে যোগাযোগ দিতে পারে। তাহলে NCF আসার পর থেকে শিক্ষা ব্যবস্থা পাঠ্যক্রমে একটা প্রচুর পরিবর্তন। তাই এটা মানে NCF কি মিলে শিক্ষা পাঠ্যক্রমটা পরিবর্তন, ঠিক আছে। NCERT এরা কি, NCT এরা কি তোমার এডুকেশন কাঠামো, সেখানে বিল্ডিং ফিল্ডিং কী হবে সেগুলো, কিন্তু NCERT তোমার RT এগুলো তো কি তোমার পরিকাঠামোটা শিক্ষার পদ্ধতি সেগুলোই আলোচনা করে। সুসংগত বিকাশ ICDS এটা খুব ইম্পর্টেন্ট। সুসংগত শিশু বিকাশ ICDS খুব ইম্পর্টেন্ট। 0 থেকে 6 বছরের সময়সীমা হলো শৈশবের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। ভারত সরকার শিশুর এই সময়সীমা গুরুত্ব বুঝে তাই ICDS প্রকল্প চালু করে। 1975 সালে 2 অক্টোবর এই প্রকল্প চালু হয়। খুব ইম্পর্টেন্ট, 1975 সালে 2 অক্টোবর এই প্রকল্প চালু হয়। NPC ন্যাশনাল পলিসি ফর চিলড্রেন এর সহায়তায়। উদ্দেশ্য কী ছিল, অপুষ্টি নিবারণ, নবজাতকদের স্বাস্থ্য নিয়ন্ত্রণ, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য স্থাপন করা। তার মানে কি, নবজাতক তাদের স্বাস্থ্য ঠিক রাখা এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ঠিক রাখা। কিন্তু অঙ্গনওয়াড়ি থেকে পরিচিত হয়, মানে অঙ্গনওয়াড়ি তোমার আশেপাশে থাকে। পশ্চিমবঙ্গ ICDS আছে,
পশ্চিমবঙ্গে 1975 2 অক্টোবর চালু হয়, মানে প্রথম থেকে কেন্দ্র সরকার যখন চালু হয় পশ্চিমবঙ্গে চালু হয়। গ্রাম ও শহরে একটি করে সেন্টারের মাধ্যমে বর্তমানে কেন্দ্রে বা 355, শহরে 23টি এবং গ্রামে 260 এবং 25টা এবার কেন্দ্র রয়েছে, মানে কতগুলো রয়েছে অনেকগুলো। আর আছে বেটি বাঁচাও বেটি পড়াও, এটা দেখো কেন্দ্র সরকার আন্ডারে। নারী বৈষম্য দূরীকরণের লক্ষ্যে নারী সাক্ষরতা ও স্বনির্ভরতা বিষয়গুলিকে সুরক্ষা করতে কেন্দ্র সরকার যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় সেগুলি প্রকল্পটির নাম হলো বেটি বাঁচাও বেটি পড়াও। বেটি বাঁচাও বেটি পড়াও মানে কি, এটা মেয়েগুলির সুরক্ষার জন্য তাদের পড়াটাকে অগ্রতার জন্য করছে, তার মানে এটা কেন্দ্র সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও, এটা কেন্দ্র সরকারের, ঠিক আছে। প্রকল্প 2014 সালে অক্টোবর মাসে কেন্দ্র সরকার ঘোষণা করেন। তো প্রকল্প সূচনা 2015 সালে 22 জানুয়ারি হরিয়ানা পানিপথে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী প্রকল্প, তাহলে হরিয়ানার পানিপথ থেকে প্রথম নরেন্দ্র মোদী 2015 সালে এটা চালু করেন, ঠিক আছে। লক্ষ্য কী ছিল? লক্ষ্য কী ছিল, উদ্দেশ্য? কন্যা সন্তানদের জন্মকে অবহেলা করা, আনন্দের সাথে গ্রহণ করা, মানে কন্যা সন্তান অনেক, বিশেষ করে হরিয়ানাতে দেখবে তার কন্যা সন্তানে তারা খুব একটা অন্য চোখে দেখে, তাদের একটা ভালো চোখে দেখেন, তাই হরিয়ানাতে কি কন্যা মেয়ের সংখ্যা খুব কম, ঠিক আছে। সেক্স রেশিওর মধ্যে হরিয়ানাটা সবচেয়ে কম, ঠিক আছে। কন্যা সন্তানকে অবহেলা না করে তাদের আনন্দের সাথে গ্রহণ করা, কন্যা সুরক্ষা শিক্ষা সুনিশ্চিত করা, লিঙ্গ বৈষম্য দূর করা। আর এই যে প্রকল্পটি রূপায়ণের জন্য দেশের সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 100টি জেলা বেছে নিয়ে কর্মসূচি করা হয়, মানে প্রথম পর্যায়ে 2015 সালে জেলা প্রয়োগ করা হয়, তার মধ্যে 100টি জেলায় গ্রহণ করা হয়। ব্যান্ড নাম্বার কিছু সাক্ষী মালিক। তা আছে শিশু কল্যাণ নীতি কর্মসূচি। তোমার শিশু তোষণের কী বলছে? শিশুদের অধিকার সুনিশ্চিত করতে 1974 সালে 22 আগস্ট জাতীয় শিশু নীতি কার্যকর হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো 2007 সালে এনসিপিসিআর, 2005 সালের শিশু রক্ষা আইন দ্বারা গঠিত হয়। এনসিপিসিআর জাতীয় কথা অর্থ হলো জাতীয় শিশু অধিকার সুরক্ষা আইন, বা ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট। এনসিপিসিআর কথা হলো ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট, যেটা বাংলা কথা হচ্ছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। 1966 সালে এনপিসিসিডি জাতীয় জন সহযোগিতা ও শিশু উন্নয়ন ইনস্টিটিউট গঠন করে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক ও কোঅপারেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট গঠন করে। ঠিক আছে, তাহলে আমি এগুলো পড়লাম, এগুলো তোমরা ভালো করে দেখে নিও। পিডিএফটা তোমরা কী করতে পারবে, টেলিগ্রাম থেকে পেয়ে যাবে, এবং ভালো করে পড়ো, এগুলো আসবে, এইগুলো থেকে পেয়ে যাবে। এখানে এর কিছু বেশি মুখস্থ করা দরকার না, শুধু নাম মর্মে কোন আজকে কেন্দ্রে করছে না রাজ্য করেছে, কবে হয়েছিল, এর উদ্দেশ্যটা কি, ঠিক আছে, এইগুলো করে মোটা হয়ে যাবে। থ্যাংক ইউ। যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক করে বন্ধু শেয়ার করো। থ্যাংক ইউ।